সো সারাদিন ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি, আশপাশ ঘুরে দেখা, একসাথে বাবুল টি এনজয় করা এবং বাসায় গিয়ে দেশি মুরগি রান্না করা, সব কিছু মিলিয়ে আজকের এই ব্লগটা থাকবে। ইউকেতে যারা থাকেন তারা অনেকেই জানেন না আমাদের দেশেও দেশি মুরগি পাওয়া যায়। এবং যারা এই হচ্ছে সফট চিকেন খেতে খেতে, মানে যেটা আমরা ব্রয়লার চিকেন বলি আর কি, বিরক্ত হয়ে গেছেন, তারা অবশ্যই এই চিকেনটা ট্রাই করবেন। আজকে রান্নার সময় প্রচণ্ড আম্মুর কথা মনে পড়তেছিল, কজ আম্মুর মতো করে আজকে রান্না করার ট্রাই করছি। জানি না কতটুকু পারছি, বাট আজকে করার ট্রাই করছি। সো আজকের ভিডিওটাতে আর কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই রান্নার এপিসোডে। যেহেতু আমি আজকে রান্না করছি এবং আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার ট্রাই করব, এই জন্য আজকে ভিডিওটা হয়তো বা একটু হালকা লেন্দি হবে, খুব বেশি লেন্দি হবে না। প্লিজ 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 আমার চ্যানেলটি যারা আজকে ফার্স্ট টাইম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে একটি ফলো দিয়ে রাখুন প্লিজ। যদি আমার কোনো ভিডিও আপনাদের ভালো না লাগে তাও প্লিজ আমার ভিডিও দেখতে থাকুন, যেদিন ভালো লাগবে সেদিন ফলো দিন। সো এখানে সালাদ কাটাকাটির কাজ সবসময় আমার জামাই করে, কজ হচ্ছে কাটাকাটির বিষয়টা অনেক বলে না, অনেক মিহিভাবে চিরি 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 করে কাটাকাটির যে ব্যাপারটা, সেটা আমার দ্বারা হয় না। এটা ও খুব সুন্দর কাটতে পারে, তো মোটামুটি বেশিরভাগ সময় সালাদ সবসময় ওই করে আর কি। এখানে সালাদ কেটে নিচ্ছিল। বাসায় যেই ইয়েগুলো ছিল আর কি, এক্সট্রা অনিয়ন্স, এক্সট্রা কিউকাম্বার, তারপর হচ্ছে ক্যারেট, ওগুলো দিয়েই সালাদটা বানাচ্ছিলাম। সালাদের জন্য এক্সট্রা করে কিছু কিনি নাই। এখানে পেঁয়াজটা আমি কাটছিলাম, পেঁয়াজটা হালকা একটু আমি ভেজে নিচ্ছিলাম। ব্রাউন ব্রাউন যখন হয়ে একটু কমে এসেছে, তখন প্রয়োজনীয় যে জিনিসগুলো নর্মাল মাখালারা ইউজ করে তাই আমি ইউজ করছি। গরম মশলা, ধনিয়া, হালকা একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এই তো এটা দিয়ে মাখায় নিলাম। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে একটু মশলাটা একটু হালকা করে কষে। আমি নর্মালি গরম মশলার গুঁড়া ইউজ করি না, আমি অলওয়েজ ট্রাই করি গরম মশলার আস্ত গরম মশলাটা ইউজ করার। আর এটা দেশি মুরগির মতোই আপনি একদম স্বাদ পাবেন। এটাকে অর্গ্যানিক মুরগি বলে, আবার অনেকে হার্ড চিকেন বলে। আমি জানি না এটা সব এরিয়াতে পাওয়া যায় কি না। এটা সেন্ট্রালের স্পেসিফিক কিছু কিছু দোকানে পাওয়া যায়, যেমন হোয়াইট চ্যাপলে এটা খুবই কমন, মানে এমনও না যে খুবই কমন, বাট আপনারা খুঁজলে পাবেন। অবশ্যই একটা দুটো দোকানে আপনারা পেয়ে যাবেন অর্গ্যানিক চিকেন, অথবা বলবেন যে হার্ড চিকেন। সেটাই হচ্ছে আমাদের দেশের দেশি মুরগির স্বাদ আর কি। এবং এই চিকেনটা খাওয়ার পরে আমি, হ্যাঁ অবশ্যই আপনার এক্স্যাক্ট ফিল হবে না গ্রামের উঠান থেকে রাওয়া নিয়ে, আমাদের বরিশালে এটা রাওয়া বলে, রাওয়া নিয়ে আইসা জবাই দেওয়ার সাথে সাথে যে স্বাদ সেটা আপনি পাবেন না। বাট দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন, মানে না ঘোলও না, আমি আরেকটু ভালো ওয়েতে বলতে পারি, এটা এক্স্যাক্টলি আপনাকে এক্স্যাক্ট ফিলিংটা না দিলেও 80% আপনি দেশি মুরগির ফিলিংটা পাবেন। তো এখানে রান্নাবান্না করার মাঝখানে আমি হালকা হালকা গুছায় রাখতেছিলাম। এটা হচ্ছে জিরা টিরা বা কাঁচামরিচ দেওয়ার আগের লুক। আমি একটু উঠেই দেখলাম এই ঝোলটা যখন আরেকটু কমে আসবে তখন আমি আরেকবার পানি দিয়ে দিব। তো আরেকবার পানি দিয়ে ওই ঝোলটা যখন লাল লাল হয়ে আসছিল, তখন ওই পর্যায়ে আমি আর একটু আবার 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু এটা হার্ড চিকেন, এটা দেখা যায় যে একটু সফট হতে বা আপনার হাড্ডিগুলো একটু চিউয়েবল হইতে একটু টাইম লাগে। তো ওই পর্যায়ে এসে আমি হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দেওয়ার সময় ভিডিও শর্টটা নিতে পারে নাই, তাই আবার শর্ট নেওয়ার জন্য আবার হালকা করে একটু জিরা গুঁড়া দিছি। যাই হোক, যারা ভিডিও করেন তারা আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবেন, এটা আমরা অনেকেই করি। তো ওই জিরা দেওয়ার পর আমি একটু ঢেকে রাখছিলাম। ঢেকে রাখার মোমেন্টে আশিক অফিস থেকে চলে আসছে, তো এখন আমরা গল্প করতেছিলাম, মানে ও সারাদিনে কী কী করলো, তারপর হচ্ছে আমি সারাদিন কী করলাম, ফ্রেন্ডের সাথে কই ঘুরলাম। ও আমাকে আবার জিজ্ঞেস করতেছিল আমি বাবুল টি খাইছি কিনা, কারণ লাস্ট 4-5 দিন ধরে আমি খালি বলতেছিলাম আমার বাবুল খাইতে ইচ্ছা করতেছে, বাবুলটাই খাইতে ইচ্ছা করতেছে। পরে আমি বলছি যে হ্যাঁ আমি খাইছিলাম। সো এই তো, ও বলল বাইরে কোথাও কেন খাই নাই, ফ্রেন্ডকে নিয়ে কেন বসি নাই। পরে আমি বললাম আমি বাসায় রান্না বাকি ছিল দেখে আমি ওভাবে বসতে পারি নাই। তো এইসব নিজেদের সারাদিনকার গল্প দুজনকে শেয়ার করতেছিলাম। ওই ইন দ্য মিন টাইম তখন আমার মুরগি হচ্ছিল, কজ হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছি এটা হার্ড চিকেন এবং এটা দেশি মুরগির মতোই, আমি বলবো ওইটার থেকেও হয়তো বা একটু বেশি হার্ড। সো এই জন্য আর কি মুরগিটা একটু বেশি সময় লাগে রান্না করতে, যেমন আমার অলমোস্ট 1 hour 40 minutes মতো লাগছে। কজ এই মুরগিটা একদম প্রপারলি সফট যদি না হয় তখন আপনি হাড্ডিগুলো চাবাতে পারবেন না। লাইক আমি হাড্ডি অনেক পছন্দ করি, আমার বোনস অনেক ভাল লাগে, সেটা মুরগি গরুর বোনস আমার খুব ফেভারেট, মানে আমার ফ্লেশের থেকে বোনস ভাল লাগে বেশি। সো এই তো, তো এখন রান্না হয়ে গেল, তো ওকে আমি খাবার উঠাই দিচ্ছিলাম। ফিলিং জানায়ও।
দেশি মুরগি অনেকদিন পরে খাবা, কেমন লাগতেছে? হাত দিয়ে কাটাচ্ছিল সব জিনিস না। সাথে গিলা কেমন হয়েছে? হ্যাপি? আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আবার চলে আসবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগে। সো টিল দেন আল্লাহ হাফেজ।